ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বা ফেসবুকে আমরা বিভিন্ন ধরনের ছোট ছোট ইউআরএল দেখতে পারি, সবাই শেয়ার করে। সেগুলোতে আমরা ক্লিক করলে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে লগ ইন হয়, কিন্তু এই লিঙ্কগুলোর ভিতরে বিভিন্ন ধরনের ক্ষতিকারক লিঙ্ক থাকে যেগুলো আপনার ফোনের জন্য সমস্যা হয় বা বিভিন্ন ধরনের ভাইরাসে অ্যাটাক করে। তো এই ছোট ছোট লিঙ্কগুলোর ভিতরে অরিজিনাল কী লিঙ্কটি লুকিয়ে আছে সেটা আমরা আজকে দেখব। চলুন কিভাবে দেখা যায়। তার আগে আমরা একটা শর্ট ইউআরএল তৈরি করি, এটাকে বলা হয় শর্ট ইউআরএল। শর্ট ইউআরএল বলতে আমি সাপোজ আমার এই পোস্টটা ওপেন করা আছে, এটা লিঙ্কটা অনেক বড়, সো এই লিঙ্কটাকে আমি ছোট করে শর্ট ইউআরএল বানিয়ে সেটা শেয়ার করবো অন্যজনের সঙ্গে। সবাই ওটাতে ক্লিক করলে আমার এই পোস্টটা ওপেন হবে। তার আগে আমরা একটা শর্ট ইউআরএল বানিয়ে নিই। সাপোজ এই পোস্টটার লিঙ্কটা আমি কপি করলাম, করার পরে আমি গুগল GOO.GL, এটা হচ্ছে ইউআরএল শর্টনার। আর একটা আছে বিটলি, বা এবার আরও অনেক ধরনের আছে, bitly.com, এরকম থাকতে পারে অনেকে। সো এই লিঙ্কটা আমি এখানে সরাসরি পেস্ট করব। এটা হচ্ছে আমার মেইন লিঙ্ক। এই লিঙ্কটাকে আমরা এখন শর্ট লিঙ্কে পরিবর্তন করব। দেখুন শর্ট ইন ইউআরএল, এইটা হচ্ছে আমার শর্ট ইন ইউআরএল। এই ছোট্ট লিঙ্কটা যদি আমি অন্য কোথাও শো করি তাহলে সবাই ক্লিক করে আমার সেই পোস্টটা ওপেন করতে পারবে। ওকে, আমরা এটাকে কপি করি। কপি করার পরে এখন আমরা এটাকে চেক করব। সাপোজ আমার এই পোস্টটা আমি এটা ক্লোজ করে দিলাম, দেওয়ার পরে একটা নতুন ট্যাব ওপেন করলাম, এখানে এই লিঙ্কটা আমি পেস্ট করলাম। এখন দেখুন এই লিঙ্কটাতে যে আমি যে শর্ট ইউআরএল বানিয়েছি সেটা থেকে এটা দেখুন কনভার্ট হয়ে গেছে। কনভার্ট হয়ে আমার ওই পোস্টটা এখন ওপেন হবে। এই যে পোস্টটা ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে শর্ট ইউআরএল তৈরি করা, এটা এর মাধ্যমে আমরা সরাসরি শেয়ার করতে পারবো। এখন মেইনলি কথা হচ্ছে আমি যে লিঙ্কটা কপি করলাম এটার ভিতরে যে এই লিঙ্কটা আছে এটা আমরা কিভাবে দেখব, বা একটা হার্মফুল টাইপের লিঙ্ক আছে এটা আমরা কিভাবে চেক করব। এর জন্য আপনাকে একটা ওয়েবসাইটে যেতে হবে, সেটা হচ্ছে checkshorturl.com। checkshorturl.com এই ওয়েবসাইটটাতে যেতে হবে। গেলে এরকম একটা ওয়েব পেজ আসবে, এখানে আপনারা এন্টার ইউর শর্ট ইউআরএল হেয়ার এখানে পেস্ট করে দেবেন। এটা বিভিন্ন ধরনের ওয়েবসাইট সাপোর্ট করে, যেমন t.co, গুগল, তারপর বিটলি, অ্যামাজন, বিভিন্ন ধরনের। এখানে আপনি শর্ট ইউআরএলটা পেস্ট করবেন। আমি এই যে গুগলের HTTPS এই যে এই লিঙ্কটা যেটা আমি কপি করছিলাম একটু আগে, সেটা পেস্ট করার পরে এখন এক্সপ্যান্ড করবেন। এটার বিস্তারিত তথ্য আপনাকে দেখিয়ে দেবে, অর্থাৎ এটার ভিতরে মেইন কি লিঙ্কটা লুকিয়ে আছে সেটা আপনার জন্য সেফ কি না, বিস্তারিত তথ্য আপনাকে এখন এটা জানিয়ে দেবে। দেখুন লং ইউআরএল, এটা হচ্ছে যে IT শরীফ রিমুভ নয়েজ, বা মেইন যে লিঙ্কটা আমি কপি করে শর্ট করছিলাম সেটা হচ্ছে মেইন লিঙ্ক। ঠিক আছে, এটা হচ্ছে শর্ট ইউআরএলটা দেখিয়ে দিচ্ছে। এখন আপনি চেক ইফ সেফ অন, এটা আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ওয়েব সার্ভিসের মাধ্যমে আপনি চেক করতে পারবেন এটা আপনার জন্য সেফ কি না। এই যে নর্টন আছে, ব্রাউজার ডিফেন্ডার আছে, বিভিন্ন ধরনের গুগল আছে, এগুলোর মাধ্যমে আপনি এখন এটাকে ক্লিক করে চেক করতে পারবেন যে এই লিঙ্কটাতে আপনি সরাসরি ক্লিক করলে আপনার জন্য কোনো ধরনের রিস্ক আছে কি না। ঠিক আছে, সাপোজ এখানে আমরা গুগল ওপেন করি। গুগল ওপেন করলে এখানে আপনাকে দেখাচ্ছে ট্রান্সপারেন্সি রিপোর্ট। ওকে, চেক সাইট স্ট্যাটাস, এটা হচ্ছে itsharif.com, এটা হচ্ছে আমার সাইট, মেইন সাইটটা। তারপরে বাকিটা নো আনসেফ কন্টেন্ট ফাউন্ড, মানে আমার জন্য কোনো রিক্সি কন্টেন্ট এই মানে স্ট্যাটাসের ভিতরে নাই বা এই লিঙ্কটার ভিতরে নাই। সো এটা আমি সেফলি ক্লিক করতে পারবো বা ভিজিট করতে পারবো। তো এই ছিল বন্ধুরা আজকে টিউটোরিয়ালটা সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে বা আপনাদের নতুন কোনো আইডিয়া থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।